বন্ধুরা, পুজো তো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তাই বাড়ি ঘর দুয়ারগুলো তো একটু চকচকে করে নিতে হবে, তাই না? তো সেই কারণে নিয়ে এসেছি রং। এই যে 10 কিলো ডিসটেম্পার নিয়ে এসেছিলাম, আর সাথে কিছু স্ট্যানারের কালার নিয়ে এসেছিলাম এশিয়ান পেন্টসের। তো এই বাড়িগুলো আমি আমার নিজের বাড়ির রুমগুলো নিজেই কালার করব। তো আমি গত 2 বছর আগে কালার করেছিলাম, আর তারপর 2 বছর করিনি, আর 2 বছর পরে এখন আবারও একটু কালার করে নিচ্ছি। এই দেখো, রঙগুলো গুলে নিয়েছি আমি প্রথমে। আর এই রঙগুলো আমি কিভাবে করব দেখো, তোমাদের সব কিছু দেখাবো। এই যে ব্রাশ আছে, এটা জুতো পালিশ করা ব্রাশ কিনেছি। এই দেখো নতুন ব্রাশ, আর ওটা পুরনো ব্রাশ ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ফিরে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আশা করি স্কিপ না করে যদি দেখো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে আমার বাড়ি রুমের কালার করা নিয়েই ভিডিও। পুজোর আগের যে তোড়জোড়গুলো আর কি, সেগুলোই আমি তোমাদের আজকে তুলে ধরছি। তো চলো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো আমি এখানে রং নিয়ে বসে গেছি, রং গুলতে শুরু করে দিয়েছি। পরিমাণ মতো ডিস্টেম্পার নিয়ে নিয়েছি, আর এখানে সাথে স্টেনারের ব্লু কালারটা মিশিয়ে দেবো। মানে ফার্স্ট ব্লু কালারটা মিশিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সিং করে তারপর আমি রঙটা লাগাবো। রং করব এখন এখানে ছাদে সিলিংগুলোতে রং করব। সিলিংগুলোতে এই ফার্স্ট ব্লু কালারটাই দেব। তো আমি আগে যে রঙগুলো ছিল সেই রঙগুলোই দিচ্ছি, সেই রঙগুলোই কিন্তু রিপিট করছি। তাতে করে কি হবে, রঙের গ্লেজটা আরও বাড়বে, আরও ভালো হবে। প্রত্যেক বছর যদি সেম কালার করা হয় তাতে খুব ভালো হয় দেখতে, তো ডিসকালার হয় না। তো সেই কারণে আমি সেই কালারগুলোই করে নিচ্ছি। নিজে যখন কাজ জানি তখন আর মিস্ত্রি দিয়ে করিয়েই বা কী লাভ বলো, ফালতু ফালতু টাকাটা দিতে হবে। তো আমি আমার সময় মতো আর কি করেছি। আমার তো স্কুল থাকে, টিউশন থাকে, আর আরও নানা রকম কাজ থাকে। তো সেগুলো সামলে সামলে এসে বাড়িতে যতক্ষণ করে ফাঁকা পাচ্ছি আর কি, ততক্ষণ করেই আর কি রঙগুলো একটু একটু করেই করছি। টানা করতে পারিনি। হয়তো স্কুল থেকে এসে 1 ঘন্টা মতো করলাম রং, তারপর হয়তো আবার টিউশন থেকে এসে সন্ধ্যের পর হয়তো শুরু করলাম। তো এইভাবে আমি কিন্তু পুরো রংটা কমপ্লিট করেছি, একটু একটু করে। টানা করা হয়নি আমার স্কুল টিউশনির জন্য। তো চলো, আমার তো বেশ ভালোই লেগেছে। আমি নিজেই করেছি, নিজেই নাম করছি, কেননা ভালো হয়েছে আর কি রং। তোমরা এখন কি বলবে না বলবে জানি না। তো দেখতে থাকো, সবাই তো বলছে বেশ ভালোই হয়েছে। তো দেখো, সিলিংয়ের কালারটা করে ফেললাম। এই দেখো সিলিংয়ের কালারটা হয়ে গেছে। বলো কেমন লাগছে সিলিংয়ের কালারটা। এখন আমি এখানে লাল কালারটা গুলে রেডি করে রেখেছি। এটাই পিঙ্ক কালার হয়ে যাবে দেয়ালের মধ্যে দিলে। তো গত বছর না, মানে 2 বছর আগে যে রংটা করেছিলাম সেটা কিন্তু একটু লাইট হয়েছিল, অনেকটাই লাইট হয়েছিল। আর এখন কিন্তু একটু দেখো, এই দেখো লাইট, দেখো কতটা লাইট হয়েছিল, যদিও বা ফেড হয়ে গেছে কিছুটা। তো এবছরে একটু ডিপ করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে।
তো আমার একটা পার্ট হয়ে গেছে, এখন পরের পার্টটা করছি। আমি বাই কালার করেছিলাম, একটা মানে দুটো পার্টে ইয়েলো করেছি আর দুটো পার্টে মানে পিঙ্ক কালার করেছি। আর উপর দিকে মানে সিলিংটা তো স্কাই কালার করেছি দেখলে। তো দেওয়ালের দুটো পার্ট কালার করে দেওয়ার পর এখন বাকি দুটো পার্ট পড়ে আছে। এখন এই বাকি দুটো পার্ট আমি এই ইয়েলো কালারটা দেবো। বারবার হাত তুলে তুলে রং করতে করতে গেঞ্জির একটা অংশ আমার ছিঁড়েও গেছে। এই দেখো, এই অংশটুকু আমার ছিঁড়ে গেছে। কি করা যাবে, চলো কিছু করার নেই, চলো রং করতে থাকি। তো দেখো রং আমি কমপ্লিট করে ফেলেছি। এটা হলো আমার নিচের রুম। নিচের রুমের এই রংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখো কেমন লাগছে রংটা, একটু বলবে ভালো লাগছে না খারাপ লাগছে বলবে, ঠিক আছে? দেখো আমার তো বেশ ভালোই লেগেছে রংটা, খুব ভালো লাগছে, কম্বিনেশনটাও নিশ্চয়ই ভালোই হয়েছে। তোমরা এখন কি বলবে জানি না। দেখো এত সুন্দর কাজ করার পরে আবার মিস্ত্রি কিসের জন্য লাগবে বলো? তোমাদের আগের একটা ভিডিওতে আমি উপরের রং করা কিছুটা অংশ দেখিয়েছিলাম, আর আজকেও আরও একবার দেখিয়ে দিচ্ছি। আজকেও পুরো ফিনিশিংটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি উপরে চলে এসেছি, উপরের এই সিঁড়ির জায়গাটা, ঠাকুর ঘর, আর এই দেখো আমার রুমের ভিতরটা এখন রং করা হয়নি। আর এই দেখো দেয়ালে একটু জল সোপ করে, ওই জন্য ছোপ ছোপ হয়ে আছে। যা বৃষ্টি হলো কিছুদিন আগে, তো সেই কারণে দেয়ালগুলো একটু জলে ভিজে সোপ সোপ হয়ে আছে। আর এই দেখো ঠাকুর ঘরে রং করেছি, আকাশি কালারটা দিয়েছি আর মেঝের কালারটা করেছি, দেখেছো? এবারে তোমাদের দেখাবো ভিতরে। এই দেখো ভিতরের পুরো মেঝেটা তোমাদের দেখাচ্ছি, দেখো। আর ভিতরে এই কালারটা অরেঞ্জ কালার দিয়েছি, আর বাই কালার গ্রিন কালার, আর উপরে সেই মানে আকাশি কালারটা দিয়েছি। তো পুরো বাড়িটা একটু দেখিয়ে দিলাম, উপরে রুমটা দেখিয়ে দিলাম, নিচের রুমটা দেখিয়ে দিলাম।
এবারে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো সুন্দর সুন্দর। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখো। নতুন আর পুরনো সব বন্ধুদেরই আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।